কলকাতা থেকে গ্রেফতার হয়েছে এবং ভিসা টাইম ভিসা ছাড়াই বসবাস করছে অবৈধভাবে। এরকম 1 কোটি আছে, মাঝে মাঝেই ধরা পড়ে। কদিন আগে হরিহরপাড়ায় হাজেরি মাদ্রাসা চালাচ্ছিল 7 শেখ, 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে, জঙ্গি আনসারুল বাংলা, ধরা পড়েছে। আপনি যদি ক্যানিং রোডে যান, আপনি যদি ভাঙড় ঘটপুকুরের রাস্তায় যান, বসিরহাটের রাস্তায় যান, ওগুলি ভারতে আছে নাকি? আজকেই সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি, বারুইপুর পূর্ব বিধানসভায় 6টা 100% হিন্দু বুথ, 32টা বাংলাদেশি মুসলমানের নাম আছে। 1 লক্ষ ফেসবুকের দৌলতে এই রিসেন্ট 5-6 বছরের মধ্যে ফেসবুকের উৎপাদ যখন বেড়েছে, 1 লক্ষ বাংলাদেশি মেয়েকে পটিয়ে নিয়েছে, এখানে বিয়ে করেছে। যে কোনো মুসলিম পাড়াতে গেলে, এখানে বড় গ্রাম আছে পাশে ওদা 1900, বিরাট জায়গা। আমি বলছি, আন্দাজেই বলছি, আমার কাছে তথ্য নেই, শিওর আপনি পাবেনই, বাংলাদেশের মেয়েকে ফেসবুকে পটিয়ে বিয়ে করেছে, ভিসা করে এসছে, আর ফিরে যায়নি। বাবার নাম চেঞ্জ করে এপিক কার্ড, আধার কার্ড সব বানিয়ে ফেলেছে। আর নইলে তো বেড়া খোলা, খালা মমতা 540 কিলোমিটার বেড়া খুলে রেখেছে, হু করে ঢুকছে। এই পশ্চিমবঙ্গ কিন্তু বাঙালিদের হাতে আর নেই। আমরা অবিলম্বে এসআইআর চাই। প্রথমে ভোটার তালিকা থেকে খাদাক, তারপরে বিজেপি আসার পরে বুলডোজারের মাথায় তুলে এপার থেকে ওপারে ছুটবে। ভোট ব্যাংক, ভোট ব্যাংক, ভোট ব্যাংক। আরে হবে, কালী পূজাটা করুন না, কালী পূজাটা করুন না, কালী পূজাটা ভালো করে করুন, তারপর দেখা হবে। না না, ভোট ব্যাংক তো সবচেয়ে বড় জিনিস, ভোট ব্যাংক। তারপরে এরা হচ্ছে অ্যান্টি ন্যাশনাল কমপ্লিটলি। আপনি লোকসভাতে সিঁদুর অপারেশনের আলোচনায় কল্যাণ ব্যানার্জি বলছে আজাদ কাশ্মীর, মহুয়া মৈত্র বলছে ভারত খারাপ, বাংলাদেশ ভালো। সাবিত্রী মিত্র বলছে জঙ্গিরা ভালো, পর্যটকদের মারে না। এমএলএ, এক্স মিনিস্টার, আপনি এদের বক্তব্য শুনলেন না? কি সুন্দর সুন্দর বক্তব্য এরা রাখছে। এরা ভারতে থাকবে, ভারতে খাবে, আর ভারতে যত রকমের সর্বনাশ করা যায় করবে। এদের বিরুদ্ধে মোদিজি এত আইন আনছেন, যারা দেশে থেকে দেশ বিরোধী কথা বলছেন, সিপিএমও কম যায় না। যখন মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করলো এয়ারফোর্স, জল বন্ধ করলো ভারত সরকার, তখন মৌলালি থেকে ধর্মতলা মিছিল বের করেছিল এই মাকুরা, পাকিস্তানের জল বন্ধ করলে কেন, জবাব চাই, জবাব দাও। সেখানে সজল ঘোষ, সুরজ সিংরা কালি মাখিয়েছিল। আমি থাকলে তো আলকাতরা মাখাতাম। না না, কোনো বাঙালি টাঙালি পরিযায়ী শ্রমিক না, কোনো ভারতীয়র কোনো অসুবিধা হয়নি। মমতা ব্যানার্জি এবং তার লোকেরা যে মিথ্যাচার করছে, কোচবিহারের এক্স এমপির পোস্ট উইথড্র করতে বাধ্য হয়েছে, এবং দিল্লি পুলিশের ঘটনাটাও দিল্লি পুলিশ থেকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে। শুধু তাই নয়, ইলেকশন কমিশনও তৃণমূল কংগ্রেস যে একটা কুকুরের ছবি দিয়ে ভোটার দিয়েছিল, সেটাও মিথ্যা প্রমাণ করে দিয়েছে। প্রত্যেকটা ঘটনা মিথ্যা প্রমাণ হয়েছে। অতএব তৃণমূল এখানে যেটা করছে সম্পূর্ণ মিথ্যা। আপনি মমতা ব্যানার্জিকে বলবেন তো, এই রাজ্য থেকে ইউসুফ পাঠানকে এমপি করে কেন? তিনি কি বাঙালি? কীর্তি আজাদ কি বাঙালি? শত্রুঘ্ন সিনহা কি বাঙালি? রাজ্যসভায় সাকেত গোখলেকে পাঠান, তিনি কি বাঙালি? সুব্রত গুপ্ত, অত্রি ভট্টাচার্যের মতো আইএস বাদ দিয়ে অবাঙালি মনোজ পন্থ কেন চিফ সেক্রেটারি হয়? সঞ্জয় মুখার্জি বাদ দিয়ে
রাজীব কুমার কেন ডিজিপি হয়? এসব কথা মমতা ব্যানার্জির মুখে না বলাই ভালো। তো উনি কি করেন সবাই জানেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।